এই এক্সট্রিম মোডটাকে এনেবল করে দেবে। দিলে কি হবে, তোমাদের ব্যাটারি ব্যাকআপটা অনেকটাই বেড়ে যাবে। মাঝে মাঝে আমরা আমাদের স্মার্টফোনের ব্যাটারিকে নিয়ে একটু প্রবলেম ফেস করি। প্রবলেমটা এরকমই, আমরা হয়তো আমাদের স্মার্টফোনটাকে ইউজ করিনি, তা সত্ত্বেও আমাদের স্মার্টফোনের যে ব্যাটারি লেভেল ওটা আস্তে আস্তে করে কমে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি না যে কী করে এত তাড়াতাড়ি আমাদের ফোনের ব্যাটারি লেভেলটা কমে যাচ্ছে। কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা অ্যাপ্লিকেশান, যে অ্যাপ্লিকেশানটির মাধ্যমে তোমরা তোমাদের এই প্রবলেমটাকে খুব সহজে সলভ করে নিতে পারবে এবং যেটা নেক্সট টাইম আর তোমাদের এই প্রবলেমটা ফেস করতে হবে না। তো কী সেই অ্যাপ্লিকেশান, সেটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা দেখছো টেকনো সৌরভ, তোমাদের সঙ্গে আমি সৌরভ। চলো ভিডিওটা শুরু করা যাক। অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করার জন্য তোমরা প্রথমে প্লে স্টোর ওপেন করে নেবে, তারপর এখানে সার্চ করে নেবে বুস্টার ফর অ্যান্ড্রয়েড। তো যখনই তোমরা বুস্টার ফর অ্যান্ড্রয়েড লিখে সার্চ করবে তখনই তোমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশান শো হবে। তো তোমরা দেখে নাও, অ্যাপ্লিকেশানটার লোগো ঠিক এরকমই থাকবে। তো তোমরা সার্চ করে এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেবে। আর যদি কোনো কারণে সার্চ করে ইনস্টল করতে না পারো তাহলে কি করবে, এই ভিডিও ডিসক্রিপশান বক্সে চলে যাবে এবং সেখানে দেখতে পাবে এই অ্যাপ্লিকেশানটির ইনস্টলের লিঙ্ক আছে। তো সিম্পল তোমরা সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাপ্লিকেশানটির ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিচ্ছি। তো যখনই আমি অ্যাপ্লিকেশানটিকে ওপেন করলাম তখনই তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো হচ্ছে, যেখানে আমি দেখতে পাচ্ছি স্টার্ট বলে একটা অপশান আছে। সিম্পল আমি এখন স্টার্টে ক্লিক করছি। তো স্টার্টে ক্লিক করার পরে আমাদের সামনে ছোট একটা উইন্ডোতে আমাদের পারমিশন দিতে বলছে। তো সিম্পল আমি এখন অ্যালাউতে ক্লিক করছি। তো অ্যালাউতে যখনই ক্লিক করলাম তখনই আরেকবার আমাকে পারমিশন দিতে বলছে। তো এখন আমি ইয়েসে ক্লিক করছি। তো যখনই ইয়েসে ক্লিক করলাম তখনই তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশানটা একটু প্রসেসিং হতে টাইম নিচ্ছে। তো দেন আমাদের সামনে একটা অ্যাড এসছে। তো এখন আমি অ্যাডটাকে ক্লোজ করে দিচ্ছি। তো অ্যাডটাকে ক্লোজ করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস শো হচ্ছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অপটিমাইজ লেখা আছে। ফার্স্ট তোমরা অপটিমাইজে ক্লিক করে নেবে। তো যখনই অপটিমাইজে ক্লিক করবে তখনই এটা কিছুক্ষণ স্ক্যানিং হবে এবং স্ক্যানিং কমপ্লিট হয়ে গেলে তোমাদের অপটিমাইজেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সেমভাবে আর একটা অ্যাড এসছে। তো এখন আমি সেমভাবে এটা ক্লোজ করে দিচ্ছি। তো এখানে আমার অপটিমাইজেশন কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে বেশ কিছু মেনু আছে। তো এখান থেকে তোমরা যে মেনুটাকে সিলেক্ট করে নেবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ব্যাটারির যে সাইন আছে, এখানে তোমরা ক্লিক করবে। তো যখনই তোমরা ক্লিক করবে তখনই তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখন আমার ব্যাটারি লেভেল আছে 66% এবং এই মোডে যদি আমি আমাদের ফোনটাকে ইউজ করি তাহলে এটা চলবে 9 ঘন্টা 10 মিনিট। দেখতে পাচ্ছ এখানে শো করাচ্ছে, কিন্তু আমরা যদি অন্য মোডটাকে চেঞ্জ করে নিই তাহলে আমাদের এক্সটেন্ড হয়ে যাবে এই টাইমটা। তো তোমরা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে যে নর্মাল মোড, আলট্রা মোড আর এক্সট্রিম মোড, এই তিনটা মোড আছে। তো আমরা নর্মালি যেটা ইউজ করছি এখন সেটা হচ্ছে নর্মাল মোড এবং সেকেন্ডটা তোমরা দেখতে পাচ্ছ আলট্রা মোড। তো এই মোড যদি আমরা এনেবল করি তাহলে আমাদের ফোনটা ইউজ করতে পারবো 14 ঘন্টা 25 মিনিট। ওকে, এবং থার্ড নম্বর যেটা তোমরা দেখতে পাচ্ছ এক্সট্রিম মোড, এই মোডটা যদি আমরা এনেবল করে দিই তাহলে আমাদের ফোনের যে ব্যাটারির যে স্টোরেজ, মানে ব্যাটারির যে ব্যাকআপ যেটা, সেটা এক্সটেন্ড হয়ে যাবে। তার মানে আমরা এই মোডটাকে এনেবল করে আমরা আমাদের ফোনটাকে ইউজ করতে পারবো 30 ঘন্টা 55 মিনিট। তোমরা দেখতে পাচ্ছ। তো এখন তোমরা কি করবে, তোমাদের একটা ট্রিক বলি। তোমরা যখন কোথাও ঘুরতে যাবে বা কোনো কাজে যাবে তখন স্বাভাবিকভাবে তোমাদের ব্যাটারির যে ব্যাকআপ এতটাও থাকবে না। তো সেক্ষেত্রে হয়তো তোমাদের কখনো কখনো ইমার্জেন্সি কাউকে কল করতে হতে পারে বা কোনো ইম্পর্টেন্ট কাজ করতে হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, এই এক্সট্রিম মোডটাকে এনেবল করে দেবে। দিলে কি হবে, তোমাদের ব্যাটারি ব্যাকআপটা অনেকটাই বেড়ে যাবে এবং তোমাদের ইমার্জেন্সি সময়ে এটা তোমাদেরকে সাপোর্ট করবে। তো এখন আমি তোমাদের দেখাবো যে এক্সট্রিম মোডটা এনেবল করবে কি করে। তোমরা এখন জাস্ট এক্সট্রিম মোডে ক্লিক করবে। তো এক্সট্রিম মোডে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে দেখো নিচে বেশ কিছু ইনস্ট্রাকশন প্রোভাইড করছে, যেখানে বলছে যে আমরা যদি এই মোডটাকে এনেবল করি তাহলে কি কি আমরা ফেসিলিটি পাবো সেটা এখানে শো করাচ্ছে। তো তোমরা সিম্পল এটাকে একটু পড়ে নেবে। দেন তোমরা কি করবে, অ্যাপ্লাইতে ক্লিক করবে। জাস্ট আমি এখন অ্যাপ্লাইতে ক্লিক করছি। যে যখনই অ্যাপ্লাইতে ক্লিক করলাম তখনই তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাকে ওকে করতে বলছে। তো এখন আমি ওকেতে ক্লিক করছি। তো ওকেতে ক্লিক করার পরে আমাকে একটা পারমিশন দিতে হবে। তো এখানে আমি এই বাটনটাকে প্রেস করে পারমিশন এনেবল করে দিলাম, দেন ব্যাক করে এলাম।
এবং যখনই ব্যাক করে এলাম তখনই তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্যানিং হচ্ছে এবং 0 থেকে শুরু করে এটা 100% হবে এবং যখনই 100% কমপ্লিট হয়ে যাবে তখনই তোমাদের এই এক্সট্রিম মোডটা এনেবল হয়ে যাবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ইমার্জেন্সি যে সমস্ত জিনিসগুলো লাগে, তো নর্মালি আমরা এক্সট্রিম মোডটাকে এনেবল করব এই জন্য যাতে আমরা এমার্জেন্সি সময় কোনো ব্যাকআপ পাই। তো সেক্ষেত্রে তোমাদের এমার্জেন্সি কয়েকটা অ্যাপ্লিকেশান এখানে ওরা প্রোভাইড করবে, যেটা হচ্ছে তোমাদের কল করার জন্য একটা অ্যাপ্লিকেশান, তো কাউকে এসএমএস করার জন্য অথবা ইমার্জেন্সি কোনো ইন্টারনেট ইউজ করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং কোনো সেটিং তোমরা চেঞ্জ করতে চাইলে সেটিং অপশান এখান থেকে পেয়ে যাবে। এছাড়াও এই নিচে দেখতে পাচ্ছ প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে বিভিন্ন অ্যাপ্লিকেশানকে অ্যাড করে নিতে পারো যেগুলো তোমাদের ইমার্জেন্সি কাজে লাগতে পারে। তো সেই সমস্ত কয়েকটা অ্যাপ্লিকেশান এখানে দিয়েছে ওরা। তো এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাপ্লিকেশান সিলেক্ট করে নেবে যদি তোমাদের কোনো ইমার্জেন্সি কাজে লাগে সেগুলো। তো এইভাবে তোমরা এই অপশানটা এনেবল করে তোমাদের ইমার্জেন্সি সময় কাজ করতে পারো এবং এক্ষেত্রে তোমাদেরকেও ব্যাটারি অনেকটাই তোমাদের ব্যাকআপ দেবে। এবং এই মোডটাকে তোমরা ডিঅ্যাক্টিভেট করার জন্য কি করবে, মানে নর্মাল মোডে ফিরে যাওয়ার জন্য তোমরা কি করবে, তোমরা উপরে দেখতে পাচ্ছ এই যে 3 ডটস আছে, সিম্পল তোমরা এখন 3 ডটসে ক্লিক করবে। দেন কি করবে, ফার্স্ট অপশানে ক্লিক করবে, এই যে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। তো যখনই ফার্স্ট অপশানে ক্লিক করবে তখনই সেমভাবে তোমাদের এই অ্যাপ্লিকেশানটা একটু প্রসেসিং হতে টাইম নেবে। দেন 100% কমপ্লিট হয়ে গেলে তোমরা আবার রিডাইরেক্ট হয়ে চলে যাবে নর্মাল মোডে। তো এখানে একটা অ্যাড এসছে, তো অ্যাডটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একদম আগের অবস্থায় চলে এসেছি নর্মাল মোডে। এবং তোমরা এইভাবে তোমাদের ব্যাটারির যে ব্যাকআপ সেটা বাড়িয়ে নিতে পারবে। এবং তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট সেটিংয়ের কথা বলি, অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের ব্রাইটনেস, স্ক্রিনের যে ব্রাইটনেস অনেকটাই ইনক্রিজ করানো থাকে, বাড়ানো থাকে। তো সেক্ষেত্রে আমাদের অনেক ব্যাটারির যে লেভেলটা ওটা আস্তে আস্তে করে কমতে থাকে। তো তোমাদের বলবো তোমরা এই ব্রাইটনেসটা মানে যতটা না হলে নয় ততটা বাড়িয়ে রাখবে, দিলে কি হবে তোমাদের যে ব্যাটারি লেভেলটা ওটা এতটাও কমবে না। এবং তোমরা ম্যাক্সিমাম টাইমে কি করবে, মানে তোমরা ক্লিন করে রাখবে বা অপটিমাইজ করে রাখবে, দিলে কি হবে তোমাদের যে ব্যাটারি লেভেলটা এতটাও মানে হঠাৎ করে ডাউন হবে না। ঠিক আছে, এইগুলো ছিল সিম্পল একটা সেটিং এবং সিম্পল কয়েকটা প্রসেস ছিল, তোমরা সকলে ইউজ করো, দেখবে তোমাদের ব্যাটারির যে লেভেলটা আগের থেকে ইমপ্রুভ হবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো তোমরা সবসময় আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, আজকে এই পর্যন্ত।